হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি লেমন রাইস। তো চলো, এটা কিন্তু বিরিয়ানিও নয়, ফ্রায়েড রাইসও নয়, এটা কিন্তু দারুণ স্বাদের একটা খাবার তোমাদের শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পর একদম টাইম ওয়েস্টেজ করবে না, এটা বানিয়েই ফেলবে। হ্যাঁ, প্রথমে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, 3 থেকে 4টা মতো মিডিয়াম সাইজের, আর খুব সরু সরু করে কুচিয়ে এটাকে অয়েল দিয়ে, অলিভ অয়েল কিংবা সাদা তেল যেটা যে ব্যবহার করো, পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেমন বিরিয়ানি বানানো হয়, পেঁয়াজ বেরেস্তা বানানো হয়, সেরকমই। তো যাই হোক, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটাকে, আর ইলিশ মাছটাকেও ভেজে নেব। ডিশের ওপরে কি কি দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর সবথেকে বড় কথা, লেমন রাইসের সঙ্গে লেমনটা মানে লেবুটা যখন দেবে তখনই গন্ধরাজ লেবু দেবে। দারুণ স্মেল আর খেতেও দারুণ লাগবে। তো যাই হোক, ইলিশ মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটাকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে কেটে ভাপিয়ে নিয়েছি, আর ভাপানোর পরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ইলিশ, চিংড়ি, লেমন, অনেক কিছু থাকবে যে রাইসে। তো যাই হোক, এখানে নিয়েছি রসুন আর চিনে বাদাম, কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি ছোলার ডাল, আর ওই যে গন্ধরাজ লেবুর পাতা, আর নিয়েছি আদা, গ্রেট করা আদা কিংবা কুচানো আদাও ব্যবহার করতে পারো। যাই হোক, আমি এখানে প্রথমে কড়াইতে অয়েল দিয়েছি, আর তাতেই চিনে বাদামগুলো ভেজে নিয়েছি। বাদামটা এই যে তেলের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, খেতে এক একটা বাদাম যখন মুখে পড়বে দারুণ লাগবে। যাই হোক, ওই তেলে আরেকটু তেল দেব, মানে অয়েল দেব। যাই হোক, শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সর্ষে, গোটা রসুন, গ্রেট করা আদা, আর আমি এখানে দিয়েছি ওই যে ছোলার ডাল, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। ওইগুলো একে একে যেভাবে আমি পরপর দিয়েছি ওইভাবেই কিন্তু দেবে। আর দেবে হলুদ গুঁড়ো কালারটা আনার জন্য, আর পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নেবে, কারণ ওই যে ছোলার ডালটা একটু নরম নরম হয়ে যাবে। যাই হোক, এরপরে দিয়ে দিতে হবে ভাত, যেটা আমি বাসমতি চালের ভাত মানে রাইস করে রেখেছিলাম, ওটা দিয়ে নাড়াচাড়া করতে হবে মশলাটার সঙ্গে। তারপরে উপর থেকে ভেজে রাখা বাদাম, আর দেব আমি গন্ধরাজ লেবুর রস, আর দেব পরিমাণ মতো লবণ। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করব, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ওপর থেকে আমি ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও মাখিয়ে নেব। সবথেকে বড় কথা, দেখতে যেমন সুন্দর আর খেতে তো ভীষণ সুন্দর ছিল। আর উপর থেকে একটু গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, যাতে ফ্লেভারটা পুরো রাইসের মধ্যে ঢুকে যায়। আর ওপর থেকে ইলিশ মাছ দিয়েই এটাকে সার্ভ করব। তো এরপরে চলো ডিশটা সুন্দর করে সার্ভ করে নিই। কি ভাবছো, এমন একটা রাইস রেসিপি তোমরা বাড়িতে বানাবে তো? হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা বানাবে। খেতে যেমন দুর্দান্ত, দেখতেও তো খুবই সুন্দর। আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কি ডিশটা ভীষণ সুন্দর লাগছে না? হ্যাঁ, এইভাবে ডেকোরেশনটা করেছিলাম, খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর এরকম রেসিপির সাথে তোমরা চিকেনের যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারো। চিকেন মহারানি, বাটার চিকেন, চিকেন কষা,
যে কোনো রেসিপি এখানে আনতে পারো। তো চলো, এমনিতেই এইভাবে খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে হ্যাঁ, শুকনো লঙ্কার ভাজাটা কিন্তু ভুলে যেও না। এর সঙ্গে শুকনো লঙ্কার ভাজাটা কিন্তু জমজমাট করে খাবে, খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত। আর এরকম রেসিপি বানিয়ে কোথাও লং ড্রাইভে গেলে ক্যারি করে নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, যে কোনো লেমন দিলে হবে না, এটা কিন্তু গন্ধরাজ লেবু দিতে হবে। কারণ গন্ধরাজ লেবুর স্মেল তো তোমরা সবাই জানো ভীষণ সুন্দর। আর গন্ধরাজ লেবুতে স্মেলটা যেমন আসে, আর ওই স্মেলে আমাদের এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে, তাই না? এরকম গন্ধরাজ লেবু, তার সঙ্গে থাকবে একটু ঘি, ভীষণ খেতে সুন্দর। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।